খুব জোর প্রাণে বেঁচে গেলাম। মানে আমার এই যে ব্যাগটা ছিল না, গাড়ির পেছনে যে লাগেজটা বাঁধা হয়, ওই ব্যাগটাকে প্রায় সুরে পেঁচিয়ে নিয়ে ব্যাস যদি ধরে নিত তাহলে আছড়ে মেরে আমি এবং আমার বাইক পুরো শেষ। দুরাত্রি 3 দিনের বেস্ট উইকেন্ড ট্যুরের খোঁজ করছেন, যেখানে থাকবে পাহাড়, নদী, ঝর্ণা ও গহন অরণ্য? একটা নস্টালজিয়া তোমাদের মধ্যেও কাজ করছে না? এই যে জায়গাটা, এটা হচ্ছে পুরো ঘাটি এরিয়া, কেওনঝড়ের রাস্তা, কেওনঝড়ের এখান থেকে 100 কিলোমিটার মতন বাকি। তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। কিন্তু কোথায় থাকবেন, কি কি দেখবেন, খাওয়া দাওয়ার বিশাল আয়োজন সমেত হোটেলে থাকা ও খাওয়ার সম্পূর্ণ বিবরণী সমেত থাকলো আমার আজকের এই ব্লগ। তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। আমার কাছে তো এইগুলোই বেশি প্রিয়। শান্তি আছে বস, শান্তি আছে। ওই মানুষের স্বার্থপর কোলাহলের থেকে এই গাছগাছালির স্নিগ্ধতা আমাকে মুগ্ধ করে। যখনই রাইডে যাই না কেন, দুজন আমার সঙ্গে সবসময় থাকতো। এখন বাবা নেই, তাই মা আছেন। এত রাতেও মা ঠিক উঠে আমাকে শিওপ করছে। আর সঙ্গে ছিল কালু, যার দুষ্টুমি একদিন অন্য গল্পে বলল। যাই হোক, সবাইকে টাটা করে এবারে বিউটিফুলের কাছে আসলাম। তখন বিউটিফুল আর আমি দুজনেই একটা অন্য আনন্দে নেচে উঠলাম। আবার দুজনে মিলে জার্নি শুরু করতে চলেছি। এই হলো আমাদের জোড়া শিব মন্দির, নিজের বাড়ির, প্রায় 400 বছরের পুরনো। মহাদেবের আশীর্বাদ নিয়ে মহাদেবকে শুধু একটাই কথা বললাম, হে মহাদেব প্রভু, সঙ্গে থেকো, ভালো থেকো, ভালো রেখো, সকলের মঙ্গল করো। তাহলে চলো আজকের জার্নি শুরু করা যাক। হর হর মহাদেব, জয় মা বিপত্তারিণী, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। অনেক দিন বাদে আবার মোটর ব্লগিংয়ে আপনাদের সঙ্গে দেখা হলো। তো এই ট্রিপে আমরা টোটাল যাচ্ছি 4 জন, আমি, পিকু, বান্টু আর মৃণাল। সামনে যাচ্ছে পিকু আর তার পেলিয়ন হচ্ছে মৃণাল, তাদেরও হর্নেট 200X, আর বান্টু দাঁড়িয়ে থাকবে হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজায়। এইখানটা আসলে মনে হয় যেন হ্যাঁ এবার রাইড শুরু হলো। এই হচ্ছে বান্টু দাঁড়িয়ে চিরাচরিত ভঙ্গিতে। আপাতত দ্বিতীয় হুগলি সেতুতে আমরা এসছি এবং আরও ভালো লাগছে, অনেক দিন বাদে একটা বাইক ট্যুরে বেরিয়েছি এবং পুরো রাইডিং জ্যাকেট ফ্যাকেট সব কিছু পরে দারুণ লাগছে। এই বাঁদিকে হচ্ছে নবান্নর রাস্তা, আর এটা সোজা কোনা এক্সপ্রেস হয়ে ধরে এখন আপাতত NH6 ধরে যাব বাংড়িপোষি। এই ডান দিকের রাস্তাটা হচ্ছে দিল্লি আর বাঁ দিকের রাস্তাটা হচ্ছে বোম্বে। অ্যাকচুয়ালি NH2 NH6, তো আমরা এখন NH6 ধরে যাব। এ বাবা, লরিটা পুরো উল্টে পড়ে আছে। বেশ কদিন ধরে বেশ ভালো রকমের কুয়াশা হচ্ছে, ফলে ভিজিবিলিটি একদম নিচে নেমে যাচ্ছে, যার জন্য অনেক রকম গাড়ি চালকদের ক্ষতিও হচ্ছে চালাতে। যাই হোক, ভগবানের আশীর্বাদে, মহাদেবের আশীর্বাদে কলকাতা টু উইকেন্ড ট্যুর বাংড়িপোষি করছি। তারপর যাব দুবলাগাড়ি বীচ, বাগদা। এই হচ্ছে আপাতত প্ল্যান। দুরাত্রি 3 দিনের একটা ছোট্ট প্যাকেজ। কোথায় থাকছি না থাকছি সব দেখাবো। এবং বাংড়িপোষিতে এসে বিশেষ করে আমরা যেখানটায় উঠছি সেটা হচ্ছে খৈরি রিসর্ট, ফাটাফাটি জায়গাটা। তারপরে বাগদা দুবলাগাড়িতে গিয়েও আবার যেখানে উঠবো রয়্যাল ফ্যামিলি ইকো কটেজ, সেটাও ফাটাফাটি। এর আগে আপনাদের সিভিলা সিন দেখিয়েছি, এবারে দেখাবো একটুখানি অন্য। তো দেখুন আর মজা নিতে থাকুন। আপাতত NH6 ধরে ঝলমলে রাস্তা, আলো জলকানি চিরে ভেদ করে আমি আর আমার বিউটিফুল, সঙ্গে আরও 2 বাইক, আমাদের একটা ছোট্ট 4 জনের গ্রুপ মিলে কলকাতা টু উড়িষ্যার বাংড়িপোষিতে আজকের রাত্রির কাটানোর জন্য বাড়ি দিয়েছি সকালবেলা নিজেদের বাড়ি থেকে। আমি আপনাদের হোস্ট শুভজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কলকাতা ইউটিউবারে কলকাতা টু বাংড়িপোষি জার্নি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings
as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. কোলাঘাটে চলে আসলাম, কোলাঘাট ব্রিজ। খুব ভালো রাইড হয়েছে, খুব ভালো, ভেরি গুড। কোলাঘাট ব্রিজে এসে একটুখানি দাঁড়িয়ে ছবি ছাপা নিতে নিতেই মোটামুটি ভোরের আলো দেখা দিতে শুরু করেছে। কালো আকাশ আস্তে আস্তে এবারে সাদা হতে শুরু করেছে, তবে আকাশে কিন্তু মেঘ আছে এবং প্রেডিকশন আছে বৃষ্টির। জার্নিতে বৃষ্টি মজা লাগলেও মোটর ব্লগিংয়ের ক্ষেত্রে খুব খারাপ, তাই প্রে করবো যেন জার্নি চলাকালীন বৃষ্টিটা নাই হলে ভালো হয়। বাঁদিকে রাস্তাটা হচ্ছে দীঘা, আর সোজা যাচ্ছি খড়গপুরের দিকে। একদিন দীঘাটাও যেতে হবে, অনেকদিন দীঘা যাওয়া হয়নি। এই লাইনেই আর কিছুটা গিয়ে বাঁদিকে সন্দীপা হোটেল পড়বে, ওখানে একটুখানি চা খাবো। Two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. পলাশ ফুটেছে দেখুন, পলাশ। উফ, হ্যাঁ, পুরো হাতের নাগালে পলাশ। ওয়েদারটা একদম পুরো মাখন আছে, মাখন। মানে একটা বৃষ্টি বৃষ্টি ভাব, একটা রোমান্টিক ওয়েদার হয় না, পুরো তাই। মানে কি বলবো, এতদিন বাদে মোটর ব্লগিংয়ে আসছি তো, ওই জন্য বোধহয় এরকম একটা ওয়েলকামিং একটা অ্যাটমসফিয়ার। কোথায়? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কোথা থেকে? নদিয়া। কোথায় যাবে? পুরী, তারপর আবার চলে আসবে, আবার নদিয়া। ঠিক আছে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি নাম তোমার? অন্তর বিশ্বাস। ভালো থেকো, বেস্ট অফ লাক। জয় জগন্নাথ। এখানে লেখা আছে আসন্নগড়, নদিয়া, পুরী জগন্নাথ টেম্পল। প্ল্যান্ট ট্রিজ সেভ লাইভস। প্ল্যান্ট ট্রিজ সেভ লাইভস মানে গাছ লাগান প্রাণ বাঁচান। কলকাতা ইউটিউবার। ঠিক আছে, চলো, সাবধানে যেও। টাটা, বাই 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 বাই। এ আবার কি হলো? গাড়ি খারাপ হয়ে গেছে? কি হলো? হ্যাঁ, ক্লাচের কোনো প্রবলেম হলো? ক্লাচে পুরো নিচ্ছে না, ক্লাচ কেটে গেছে। এখানে মেকানিক নেই, কিন্তু কোনো মেকানিক নেই, কিচ্ছু নেই। এই বাঁ দিয়ে গেলে হচ্ছে খড়গপুর, আর ডান দিকে মেদিনীপুর। আমরা যাব হচ্ছে সোজা। এই ডান দিকে হচ্ছে মেদিনীপুর, আর এখন আমরা সোজা যাব বাহারাগোড়ার দিকে। রাইডিং মোড অন, এবং আমি এবং আমার বিউটিফুল ফাটাফাটি পারফর্ম করছি, এবং প্রচণ্ড আনন্দ লাগছে অনেক দিন বাদে আমার নিজের বিউটিফুলের সঙ্গে রাস্তায় নেমে। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running. লোধাশুলির জঙ্গল শুরু। একটা সময় ছিল এখান দিয়ে গেলে আগে পিছনে পুলিশের কনভয় হতো এবং সমস্ত বাস, লরি, গাড়ি সব একসাথে পার হতো। এখন ওসব অতীত। এখন আর সেরকম জঙ্গলও নেই, অর্ধেক গাছ কাটা পড়ে গেছে। মোটামুটি সবই সভ্যতার আন্ডারে
দেবে গেছে। মানে চারিদিকটা না একেবারে অসাধারণ লাগছে। হচ্ছে পুরো শাল সেগুনের পুরো একটা জঙ্গল। এই জঙ্গলে পিকু ঢুকবে বলেছে, আমি ওকে ঢোকাবো। আর এদিকটা পুরো ঘন অরণ্য। এদিকটা দিয়ে তো আর ফিরবো না, যাবো বাগদা যখন এদিকটা দিয়ে ফিরবো না। যদি যেতাম তাহলে এদিকটাতে আর একটা জায়গা ছিল, সেখানটায় নিয়ে যেতাম। জাস্ট অসাধারণ, অসাধারণ। Never sleep, never stop. As we shout from the top, we're gonna be. জায়গাটা দেখুন শুধু আপনারা, নিস্তব্ধ, পুরো শুনশান। আমি যদি এই পাতার উপর দিয়ে হেঁটে হেঁটে যাই তাহলে একটা মর্মর ছাড়া কোনো আওয়াজ পাওয়া যাবে না। অপূর্ব না? জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর ওইখানে বাইক তিনটে আমাদের রাখা আছে, কি যে অপূর্ব লাগছে কি বলবো। তোমরাও দেখো, মানে জাস্ট ভাবা যাচ্ছে না। একটা নস্টালজিয়া তোমাদের মধ্যেও কাজ করছে না? সত্যি কিনা বলো? যে গল্প তোমরা পড়েছো, লোদাশুলি এই, লোদাশুলি ওই, তারপরে এই জায়গাটা গা ছমছমে একটা ব্যাপার আছে কিন্তু। এবং সত্যি কথা বলতে, আমি যেহেতু প্রকৃতি ভালোবাসি এবং একদম নুড মানে ল্যাংটো প্রকৃতি ভালোবাসি, আমার কাছে তো এইগুলোই বেশি প্রিয়। শান্তি আছে বস, শান্তি আছে। ওই মানুষের স্বার্থপর কোলাহলের থেকে এই গাছগাছালির স্নিগ্ধতা আমাকে মুগ্ধ করে। আই লাভ নেচার। Laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. 9টা, ঠিক 9টা, আর আমরা বেরোলাম এখান থেকে। লোদাশুলি জঙ্গল টাটা, বাংরিপোষি। জাস্ট ওয়েট আ কাপল অফ মিনিট, উই আর কামিং। Two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be. We're gonna be. Two hearts running wild. ঝাড়খণ্ডে এমনিতেই 100 টাকা লিটার, আর তার উপরে এখানে 99.60 মানে 40 পয়সা কম 100 টাকার থেকে। এখানে ফুল ট্যাঙ্কি তেল করে নেবো। পেট্রোল ও আচ্ছা। সামনে আসছে বাহারাগোড়া। বাহারাগোড়া হচ্ছে বেঙ্গল, ঝাড়খণ্ড, উড়িষ্যার বর্ডার, এবং সোজা চলে যাবে হচ্ছে জামশেদপুর, টাটা, রাঁচি হয়ে মুম্বাই। আবার বাঁদিকে আমরা যেদিকে যাব সেদিকে হচ্ছে বাড়িপদার রাস্তা পড়ছে। বাড়িপদার রাস্তা মানে বাড়িপদা হয়ে নিচের দিকে পুরো সেই পুরীর রাস্তা বা ভাইজাকের রাস্তায় গিয়ে মিশেছে। আবার এই বাড়িপদার রাস্তায় গিয়েই ডান দিকে বাংরিপোষি পড়বে, যে রাস্তাটা ভায়া কেওনঝড়ের দিকে চলে যাবে। সেই রাস্তা ঘাট এরিয়া অসাধারণ। আমরা কিছুটা ঘাট এরিয়া এই ব্লগের মধ্যেও রাখবো। এই যে রাস্তাটা, এটাই সোজা ঘাট এরিয়া হয়ে কেওনঝড় হয়ে সম্বলপুর হয়ে চলে যাচ্ছে আপনার নাগপুর হয়ে মুম্বাই। এই হচ্ছে বাংরিপোষি। বিউটি অলরেডি শুরু হয়ে গেছে, কারণ সামনে কিন্তু আমি পুরো পাহাড়ের রাশি আমি দেখতে পাচ্ছি। ওফ, হঠাৎ করে চোখে পড়া একটা সমতল থেকে একটা পাহাড়ের ঝলকা, এটার জন্যেই কলকাতা থেকে উইকেন্ড ট্যুর বাংরিপোষি করা। তারপর তো পাহাড়, নদী, ঝর্ণা, শিমলিপাল সব আছে। এইটা ডান দিকে, এটা হচ্ছে খৈরি রিসর্ট। এই হচ্ছে খৈরি, এবং এদের সঙ্গে ইন্ডিয়ান ফ্যামিলি এসি রেস্টুরেন্টও আছে। সামনে থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে।
এই হচ্ছে খৈরি রিসর্ট। আচ্ছা, আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটাও বলে দিচ্ছি। এসি নন এসি রুম, কনফারেন্স হল, ম্যারেজ প্যালেস, এখানে আপনার বিয়ে বাড়ি শুরু। কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বারটা বলে দিচ্ছি 8249002656, 8249002656, খৈরি রিসর্ট, বাংরিপোষি। ঢুকে পড়লাম খৈরি রিসর্ট। আমাদের মনে হয় এইগুলোই, হ্যাঁ এটাই। এই হচ্ছে এন্ট্রান্স, এখান দিয়ে আমরা আসলাম। ওই পিকুর বাইক, এই বান্টুর বাইক আর আমার বাইক, এই যে সিটটা দেখা যাচ্ছে এইটা। এইখানে রিসেপশান, এখানে স্পা, মেসেজ, ফেসিয়াল সব কিছু আছে। ওখানে একটা লম্বা ডরমেটারি এবং কিছু অনুষ্ঠান গান নাচ করার জায়গা আছে। পেছন দিকে ছোট ছোট ওই একটা জু টাইপের করা আছে, ওই কিছু খরগোশ এইসব আছে। ওখানে একটা বসে একটা সময় কাটানোর জায়গা, ওখানে একটা দোলনা আছে আর বাগান, চারিদিকে গ্রিনারিজ, মানে চোখ জুড়িয়ে যাওয়া সৌন্দর্য যাকে বলে সেরকম একটা। আর আমরা এরকম এসে দোতলার মধ্যে এই যে জায়গাটা, এরকম পর পর রুম আছে। বিভিন্ন রুমের মধ্যে সব থেকে যেটা ভালো রুম যে দুটো আছে, সেই দুটো রুম আমরা নিয়েছি। এই রুমের মধ্যে আমরা ঢুকেছি। তো এই হচ্ছে গিয়ে রুমের মধ্যে এরকম খাট, এখানে এসি আছে, পাখা আছে, টিভি, আর মোটামুটি বাথরুমটা তো একটা পেল্লাই বাথরুম, এবং পেল্লাই বাথরুমের মধ্যে গিজার থেকে শুরু করে সমস্ত ফেসিলিটি বর্তমান। সেম রুম পাশেরটা, এখানে আছে পিকু এবং মৃণাল, এদেরও বাথরুম বিরাট বড়, সঙ্গে 3খানা সিঁড়ি নেমে, এবং গিজার ফিজার হ্যান সব আছে। এসি থেকে শুরু করে পাখা, টিভি, ওয়ার্ড্রোব সব। পিকুর থেকে একটু জেনে নেবো, পিকু হ্যাঁ বলো। রুম কেমন লাগলো? দারুণ দারুণ। Atmosphere আমি কেমন? expect করিনি, কারণ ইউটিউবেও দেখেছিলাম কিন্তু ইন্টেরিয়ার গুলো তো আমরা দেখিনি কেউ। পুরোটাই তোমার ক্রেডিট। পাহাড়ের একদম কোলে, পাহাড়ের একদম কোলে, এবং সব থেকে বড় কথা এই যে পুরো গ্রিনারি সমেত যে জায়গাটা দেখছিস, ওর পেছন দিকে সাধারণত কোনো হোটেলের এতে খুব বেশি এই জিনিসটা দেখা যায় না, পেছন দিকে হচ্ছে জু আছে, তোর এখানে স্পা আছে, ফেসিয়াল আছে, সমস্ত রকম ফেসিলিটি আছে। তো এখানে ইজিলি করাতে পারিস। প্লাস এখান থেকে সিমলিপাল জিপ ট্যুর হয়, এরকম অনেক কিছু হয়। আস্তে আস্তে আসবো। মৃণালের থেকে জেনে নেবো মৃণাল কেমন লাগলো জায়গা। ভালো পরিবেশ, ল্যান্ডস্কেপিং এর কাজটা খুব সুন্দর, পরিবেশটাও খুব ভালো। এদের ইন্ডিয়ান ফ্যামিলি এসি রেস্টুরেন্ট, এটা কিন্তু খৈরি রিসর্টের মধ্যেই, কারণ দেখুন ওপরে খৈরি রিসর্টের যে লোগো সেটাও দেওয়া আছে। এটা আগে নন এসি ছিল, এখন এসিও করেছে। তো আমাদের বাকি লোকজন এরাও চলে এসছে। আমাদের খৈরি রিসর্টের ঢোকার গেট হচ্ছে ওইটা, আর এখান থেকে ডিরেক্ট আসা যায় এই যে মধ্যিখানে এটা দিয়ে। আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি তাই জন্য এতখানি ঘুরে আসলাম। এই হচ্ছে পুরো বসার জায়গা, সিস্টেম হচ্ছে একদম 1 নম্বর, দারুণ। আর এখানে রিসেপশানে আছে ভাই হচ্ছে অমিত রিসেপশানে আছে, এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু একটাই নাম, খৈরি, তাই তো? তো তোমাদের স্পেশালিটি কি আছে? আমাদের খাবারের স্পেশালে আছে দেশি চিকেন থালি আছে, ফিশ থালি আছে, আর পনির বাটার মশলা হবে। আর ভাতের সঙ্গে এখন যেটা দেশি চিকেন, ওটাতে ক পিস দেবে? ভাতের সাথে 4 পিস থাকে। ভাতের সাথে 4 পিস, আর রাত্রিবেলা আলাদাভাবে নিলে ওটা হ্যাঁ, 8 পিস আছে। 8 পিস। ভাতের সাথে যেটা, ওটার দাম কত? ভাতের সাথে 320 টাকা। ভাতের সাথেও 320 টাকা, রাত্রিবেলা না, রাত্রিতে 350 টাকা শুধু। শুধু ওইটা? হ্যাঁ। কেন এত দাম কেন? রাত্রিবেলা তো ভাত হচ্ছে না, ভাত হচ্ছে না, কিন্তু শুধু ওটা হচ্ছে, তাতে অত দাম নিয়ে যায়, ডবল হচ্ছে, যেমন ডবল হয়ে যায়, ওই জন্য। ডবল হয়ে যাচ্ছে। তো মানে খেয়ে টেস্টি পাওয়া যাবে, একদম মানে কোনো খুঁত থাকবে না, না। তাই তো? বিশ্বাস করে। তো আজকে রাত্রিবেলা এই অমিতের কথা শুনে আমরা ঠিক করলাম যে তাহলে দেশি চিকেনই অর্ডার করব। দেখবো অমিত তার কথা রাখতে পারে কিনা, এবং
কীরকম টেস্ট হচ্ছে সেটাও দেখাবো, কারণ এখানেই খাবো, খৈরিতে থাকছি যখন খৈরিতেই খাবো। এর আগেও খেয়েছিলাম, ভালো লেগেছিলো বলেই আবার এসেছি। তো দেখবো অমিত তার কথা রাখে কিনা, এবং রাত্রিবেলায় যে দেশি চিকেন তার স্বাদ কতটা ভালো এরা দিতে পারে। সবারই পেট মোটামুটি ভর্তি থাকায় বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঝটপট করে তৈরি হয়ে নিয়ে লোকাল সাইট সিনে বেরিয়ে পড়লাম। আর বাংরিপোশির লোকাল সাইট সিন শুরু হয় যে নামটা দিয়ে, তার নাম হলো বুড়ি বালাম নদী। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্বন্ধে যারা অবহিত আছেন তাদের কাছে বুড়ি বালাম নদীর আলাদা করে পরিচিতি না দিলেও এই 2024-এ সেই নদীর অবস্থা কি পর্যায়ে আছে সেটা চাক্ষুষ করার জন্য একদম শটান চলে গেলাম সেই বুড়ি বালাম নদীর একদম পাশে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এই হচ্ছে বুড়ি বালাম রিভার, সেই বাঘাযতীনের সেই কাহিনী, বিপ্লবী কাহিনী, যে নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং যে কারণে এই বাংরিপোশি জায়গাটা উঠে এসছে বিভিন্ন কবি এবং লেখকের কলমে, এটাই হচ্ছে সেই বুড়ি বালাম রিভার। চান করছে, মজা নিচ্ছে, কিন্তু প্রচুর নোংরা, এই জায়গাটা আমি যেতে পারবো না। কিন্তু এই দিকটায় এই হচ্ছে, ওদিক থেকে নদী শুরু হয়েছে, এই পুরো চলে গেছে। আমি ছিলাম ওইখানটা, এই হচ্ছে বুড়ি বালাম রিভার। দারুণ দেখতে লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এইখানে আমাদের বাইকগুলো দাঁড়িয়ে, আর ওরা চলে গেছে ওইখানে, ওই দূরে, ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে। খিদে পেয়ে যাওয়ার জন্য আবার ফিরে আসলাম নিজেদের রিসর্টে। এবার লাঞ্চ টাইম। ফ্রেঞ্চ ফ্রাই। খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর ঠিক করলাম আজকেই জঙ্গল ঘাটি পরিদর্শনে যাব, মানে ঘাট এরিয়া। আর সত্যি বলছি, গিয়ে মন ভরে গেল। হোয়াট আ জার্নি ইট ওয়াজ। সত্যি দেখুন, আপনাদেরও ভালো লাগতে বাধ্য, কারণ সিনিক বিউটিটাই সেরকমই ছিল। এলিফ্যান্ট মুভমেন্ট এরিয়া, তো এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলতে বাধ্য হলাম, কারণ এরকম একটা সিনিক বিউটির মধ্যে এরকম বোর্ড পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে পুরো ঘাটি এরিয়া, কেওনঝড়ের রাস্তা, কেওনঝড়ের এখান থেকে 100 কিলোমিটার মতন বাকি। তো যাই হোক, এই হাতি মুভমেন্ট এরিয়াতে ছবি তুলতে তুলতে একটা কথা মাথায় আসলো, যেরকম বন্দিপুরে আমাকে হাতি তাড়া করেছিল, সেই রকম যদি এখানে এই ছবি তুলতে তুলতে যদি হাতি চলে আসে তখন আমি কি করব। আর যারা আমার ওই বন্দিপুরে হাতি তাড়ার ভিডিও দেখোনি, তারা ওই উটি যাওয়ার যে রাস্তাটা ছিল যেটার মধ্যে হাতি তাড়া করেছিল, ওই এপিসোডটা দেখে নাও, দারুণ লাগবে। আমি বলছি, মানে আমি খুব লাকি যে কোনো রকমে বেঁচে গেছি, নইলে আমার পেছনের যে স্যাডেল স্ট্যাক বা লাগেজ সেটাকে প্রায় ধরে নিয়েছিল, মানে যখন তখন আমাকে মেরে দিত। মানে আমার এই যে ব্যাগটা ছিল না, গাড়ির পেছনে যে লাগেজটা বাঁধা হয়, ওই ব্যাগটাকে প্রায় সুরে পেঁচিয়ে নিয়েছিল, নিয়ে ব্যাস যদি ধরে নিত তাহলে আছড়ে মেরে আমি এবং আমার বাইক পুরো শেষ। তো যাই হোক, এই জিনিসটা যাদের যাদের দেখা হয়নি তারা বন্দিপুরের ওই এপিসোড, যেটা ভারতবর্ষের এদিক ওদিক বলে একটা কিছু প্লেলিস্ট করা আছে, ওর মধ্যে বন্দিপুর টু উটি এরকম একটা কিছু এপিসোড আছে, ওই এপিসোডটা দেখে নাও। সেরকম যদি সম্ভব হয় আমি ডেসক্রিপশানে ওটার লিঙ্কও দিয়ে দিচ্ছি।
মা দুয়ারসিনী মন্দির। হেন কোনো লরি, বাস বা যে কোনো গাড়ি চালককেই না দেখে থাকতে পারলাম না যে একবার করে থেমে প্রণাম করে তাদের যাত্রা শুরু করছে। খুবই প্রসিদ্ধ এবং বিখ্যাত। কথিত আছে এই জঙ্গল ঘাটি পারাপারের সময় মাই নাকি রক্ষা করে থাকেন। আর আমরা তখন প্রবল বৃষ্টিতে আটকে দাঁড়িয়ে আছি। এই এত বড় বড় বৃষ্টির দানা। বৃষ্টি কমতেই মায়ের দর্শন করে আশীর্বাদ নিলাম ও তারপর কিছু ফটো সেশন করতে আবারও চলে গেলাম জঙ্গল ঘাটি রোডে। হ্যাঁ, আমরা তিনজন থাকবো, মানে ক্যাজুয়ালি ইয়ে করবো, ওখানে তুলবে। ওকে। ব্লগ বেশি না বাড়িয়ে এখানেই শেষ করলাম আজকের পর্ব। আগামীকাল থেকে শুরু হবে শিমলিপাল হয়ে দুবলাগাড়ি সি বিচের জার্নি। ততক্ষণের জন্য তোমরা নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে বেল আইকনটা টিপে রেখো। আর রুটি এবং দেশি চিকেন, মানে অসাধারণ তৈরি হওয়া একটা দেশি চিকেন দিয়ে আজকের মতন ভিডিও শেষ করলাম। আর দেখা হবে আগামীকালে ধোসা টেবিলে। চলো, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর জীবনটাকে কাটাও আনন্দের সঙ্গে। বাই।